বুমেরাংয়ের ট্রেলারটা দেখলাম। ট্রেলারের মধ্যে বেশ কিছু কমেডি পোর্শন আছে। আমার রোবটের ইংলিশটা ঠিক আসে না, না এরকম একটা ডায়লগ আছে না যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তোর রুক্মিণী আর রুক্মিণীর রোবট, এদের দুজনকে নিয়ে কনফিউশন কে বউ আর কে বউ নয় কিন্তু বাড়িতে রয়েছে। ট্রেলারের মধ্যে প্রচুর অ্যাডাল্ট জোকস দেখলাম। তুমি চার্জও দাও সৌরভ দাস। ওই অ্যাডাল্ট জোকসগুলো আমার দেখে বেশ হাসি পেয়েছে এবং আমার মনে হয় দর্শকের এগুলো ভাল লাগবে। প্লাস এই বাংলাটা ঠিক আসে না বাদ দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে একটা জোকস আছে। আর বাবা তুলে কথা বলবে না, দেখো আমরা গালাগাল দেওয়ার সময় কেউ কারোর মা বাবায় চলে গেলে আমরা বলি না যে বাবা তুলে কথা বলবে না। এখানে রোবট রুক্মিণী জিতের বাবাকে কোলে নিয়েছে, তো জিৎ তার দাঁড়িয়ে বলছে এই বাবা তুলে কথা বলবে না। তো এই কিছু কমেডির জায়গা আমার বেশ ভালো লেগেছে। তার বাদ দিয়ে কিছু কমেডি আছে যেগুলো একটুখানি লাউড ওভার দ্য টপও মনে হয়। কিন্তু দেখো এটা একটা কমেডি ফ্যামিলি ড্রামা, রোম্যান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা সিনেমা। সেই জন্য এবং অনেক সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের মোটামুটি একটা পুল আছে। এই প্রথম জিদ্দা সিনেমায় জিদ্দা বাদ দিয়ে তার সহকর্মীদের পুলের দিকে আমরা তাকিয়ে আছি যে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স আসে কিনা সিনেমাটা দেখতে। এরকম বাজে অবস্থা আগে কোনোবারই হয়নি। বুমেরাং নিয়ে হাওয়াটাই কেমন যেন একটা খারাপ। কিন্তু আমার এই ট্রেলারটা দেখে ভালো লেগেছে। আমি যথেষ্ট আশাবাদী, যদিও ট্রেলার রিভিউ আমার কারুর চেক করা হয়নি। দুপুর থেকে আমি আমার একটা সমস্যা নিয়ে মোটামুটি ছিলাম ব্যস্ত। এবারে এই ট্রেলারের বেস্ট পার্ট হচ্ছে গিয়ে জিৎ কিন্তু শুধুমাত্র রুক্মিণীর রোবট তৈরি করেনি। একদম ট্রেলারের লাস্টে দেখতে পারি বাইক নিয়ে কাজ ভেঙে একজন ঢুকছে, ঠিক আছে, পুরো ব্ল্যাক ড্রেস পরা, ওটা কিন্তু জিতের রোবট। তোমরা দেখবে ওই ক্লাইম্যাক্সের অ্যাকশন সিন যেটা টিজারেও ছিল ট্রেলারের মধ্যেও রয়েছে, জিৎ মানে সায়েন্টিস্ট যে জিৎ, সে কিন্তু সাদা রঙের জামা কাপড় পরে ফাইট করছে। এ কিন্তু ফাইটের মাঝখানে ঢুকবে পুরো ব্ল্যাক একটা স্যুট মতো পরা। এবার দেখো পুরো সুপার হিরো মার্কা ভাইব আছে, কারণ লাস্টে সে একটা ব্লেড ছুঁড়ে মারে যেটা স্পাইক খুলতে খুলতে এগোয়। ওটা দেখে আমার স্পাইডারম্যানের গ্রিন গোবলিনের যে ওই ব্লেডগুলো ছিল না স্পাইডারম্যানকে ছুঁড়ে মেরেছিল যেগুলো ডানার মতো খুলছে, ঠিক আছে, ওটা আমার খুব বেশি করে মনে পড়ছিল। ওকে, নাও আমি এই ট্রেলারটা দেখতে দেখতে ভাবছিলাম কাশ বাজেট থাকতো 20-50 কোটি, তাহলে জিদ্দা একটা প্রপার সুপার হিরো সিনেমা করতে পারতো। এখানে এই ট্রেলারের মধ্যে একটা সায়েন্টিস্ট যার একটা স্পেশাল বাইক রয়েছে, যে নিজের একটা রোবট বানিয়েছে। জিনিসটা কিন্তু এন্ধিরান বা রজনীকান্তের রোবটের মতোই, খালি ব্যাপারটা হচ্ছে যে বাজেটের জন্য আমরা হয়তো ফুল ফ্লেজ একটা সুপার হিরো অ্যাকশন ফিল্ম হয়তো বানাতে পারবো না যার মধ্যে সায়েন্স ফিকশন এলিমেন্ট থাকবে। তা বাদ দিয়ে আমি যদি বলি ট্রেলারটা কিন্তু বেশ ভালোভাবে মোটামুটি এডিট করা হয়েছে। খুব এক্সিলেন্ট কিছু নয়, মাস্টারপিস লেভেলের কিছু নয়, আবার যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয় যে না ভাই এই সিনেমাটা আমরা অবশ্যই দেখব। ঠিক আছে, একটা এফোর্ট রয়েছে সিনেমাটার মধ্যে, যেইটা কিন্তু অন্য কোনো সুপারস্টার করলে পরে তাদের ফ্যানের একদম বাজার কাঁপিয়ে একদম সমস্ত জায়গায় সেরা 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 শাহরুখ খানকে অবধি ছোটো করতে চলে আসতো মুহূর্তের মধ্যে। কিন্তু আপাতত জিদ্দাকে নিয়ে সেরকম হইচই হচ্ছে না। কেন হচ্ছে না আমি রিয়েলি জানি না। মানুষের চোখে ঠুলি পড়াই থাকে, চোখের ঠুলি কোনোদিন খোলে না। বাট যাই হোক, চেঙ্গিস বা রাবণের সময় এর থেকে অনেক বেশি হাইপ ছিল, যেটা বুমেরাংয়ের সময় কিন্তু নেই। কিন্তু এই সিনেমার ট্রেলারটা দেখো, এই ট্রেলারের যে টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেটা ভিএফএক্স হোক, সেটা সিনগুলো হোক, সেগুলো কোথাও গিয়ে যতগুলো বাইকের সিন, ল্যাবের সিন, অ্যাকশান সিন দেখলাম, সেগুলো এরকম লেভেলের কাজ শুধুমাত্র সাউথ আর হিন্দিতেই হয় ভাই, আমাদের এখানে কোথায় আছে? কিন্তু তা সত্ত্বেও এই লোকটাকে ঠিকঠাক সম্মান সে পাবে না। তবে যাই হোক, দেখা যাক, ভাগ্য সুপ্রসন্ন হতেও পারে এই সিনেমাটা হয়তো সারপ্রাইজিংলি হিট হয়েও গেল, লোকজন চলে এলো দেখতে। কারণ যেই ধরনের ডায়ালগ দেখলাম বা যেই ধরনের কমেডি হিউমার দেখলাম, সেই ধরনের কমেডি হিউমার কিন্তু ফ্যামিলি ড্রামা অডিয়েন্সের সাথে খুব ভালো ক্লিক করার কথা। এবার দেখা যাক যে ইন্ডাস্ট্রির লোকেরা কীরমভাবে সিনেমাটাকে প্রমোট করে, এই সিনেমার মধ্যে যারা রয়েছে তারা কীরমভাবে তাদের কাছটাকে প্রমোট করে, এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। অযোগ্য ট্রেলারের সাথে কম্পেয়ার যদি করি, দুটোর জনরে পুরোপুরি আলাদা। কিন্তু আমি যদি ফিল্ম মেকিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, তাহলে অযোগ্য ট্রেলারের মধ্যে যে আর চিপ সিনেমাটোগ্রাফি, জাস্ট খুব সস্তা মার্কা একটা ভাইব রয়েছে, এখানে কিন্তু খুব প্রিমিয়াম একটা ভাইব রয়েছে। কিন্তু ওই ভাগ্যের পরিহাস, ওই অযোগ্যের ওই অ্যাডাল্ট সেন্ট্রিক পরকীয়া মার্কা গল্পই হয়তো অডিয়েন্সের ভাল লাগবে, যেই অডিয়েন্সের অন্য সময় ক্রিঞ্জ কমেডি খুব ভাল লাগে, ঠিক আছে, এখন এই কমেডি হয়তো তাদের পোষাবে না। আমি জানি না, মানে জিদ্দাকে নিয়ে দর্শকের মধ্যে যে ডিভাইডটা আমি দেখতে পাই, ক্লিয়ার ডিভাইড আমি বুঝতে পারি, সেই ডিভাইডটা দেখে আমার একজন জিৎ ফ্যান হিসেবে অত্যন্তই খারাপ লাগে। কিন্তু এই পরিস্থিতি কবে বদলাবে, কীভাবে বদলাবে, সত্যি বলছি বস জানা নেই। কিন্তু তুমি যদি একজন জিৎ ফ্যান হও, তাহলে তুমি বলো যে এই সিনেমা নিয়ে তুমি কতটা এক্সাইটেড, কবে দেখতে যাচ্ছ, কী ব্যাপার।
ওকে, আর আমি চেষ্টা করবো ফার্স্ট শো দেখে এটা রিভিউ করার। আমি চাই ফাইনালি জিদ্দার কোনো একটা সিনেমা হিট হোক, ঠিক আছে? এই জিনিসগুলোই যদি আজকে অন্য কোনো সুপারস্টার করতো না, কত বেশি মাতামাতি হতো অ্যাকচুয়ালি। এনিওয়ে, চলো টাটা ভাই, আবার যেন দেখতে পাই।